প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম টিন দিয়ে সেন্টারিং করা ছাদ ঢালাই দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা বড় ছাদ ডেউ টিন দিয়ে সেন্টারিং করা হয়েছে। এই ছাদের উপরে কিভাবে রডের জাল বাঁধা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। উপরে দেখাবো, এই দেখেন রড তুলতেছে, এই দেখেন রড বেঁধে উপরে উঠাচ্ছে, এই দেখুন দেখেন। আমি এখন আপনাদেরকে উপরে উঠিয়ে দেখাবো উপরে যে বালি দিয়ে ঢেউগুলো সমান করে তারপরে উপরে পলিথিন বিছিয়েছে। এবং আমি আরেকটা নতুন জিনিস দেখলাম, ঢেউ সমান করার পরে ওইখানে কার্টন যে বিছানো হয়েছে সেই কার্টনগুলো টিকবে কিনা। কার্টনগুলো যদি ঢালাইয়ের সময় পানি পড়ে যদি গলে যায় তাহলে কি ছাদটা এদিক সেদিক হবে কিনা আপনারা জানাবেন। দেখেন অনেক বড় একটা কনস্ট্রাকশনের কাজ এখানে হতে যাচ্ছে। এটা মালিক কিন্তু সব টাকা পয়সা সব খরচ করেছে সঠিকভাবেই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢোকে না, এখানে টিন দিয়ে সেন্টারিং করা। টিনের উপরে যখন রড দিয়ে ব্লক বসাবে তখন কি টিনগুলো ডেবে যাবে কিনা সেটা আপনারা জানাবেন। আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব, এখন একটু উপরে নিয়ে দেখাবো। দেখেন কত বড় ছাদ, সমস্ত ছাদ টিন দিয়েই সেন্টারিং করা, কোনো তক্তা ব্যবহার করা হয় নাই, কাঠের কোনো তক্তা দেওয়া হয় নাই। টিনের নিচে দেওয়া হয়েছে ঢাসাগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যদি উপরে নিয়ে যাই, চলুন একটু উপর সাইডটা দেখে আসি। মালিক কিন্তু সব খরচ করেছে, খরচ করার পরে এই কাঠ না দিয়ে টিন দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে ছাদটা একটু উপরে উঠে দেখাই, আপনারা আমার পাশেই থাকুন, পরবর্তী আপডেটও আমি দিয়ে যাব। এই দেখুন কিভাবে কত বড় ছাদ, এখানে কনসোল বিমের জন্য রড বেঁধে রাখছে। এখন ছাদের জাল বাঁধার জন্য রডগুলো উঠানো হচ্ছে। দেখুন এই ব্লক, টিনের উপরে দেওয়া হয়েছে বালি, তার উপরে আবার কার্টন। এখন কার্টনের উপরে আবার পলি দিবে, পলি দেওয়ার পরে রড বাঁধাই করবে, রড বাঁধাই করার পরে পরে ঢালাই দিবে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট দিয়ে যাব। এটা কেমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না, আপনারা একটু জানাবেন কমেন্টে। দেখেন প্রথমে টিন দেওয়া হয়েছে, টিনের উপরে বিট বালি দেওয়া হয়েছে, বিট বালির পরে এখানে রড বান্ডিং করা হবে, বাঁধা হবে রডের জাল। মিস্ত্রিরা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ছাদের কাজটা কি আপনি করতেছেন? এটা কি কতটুক শক্তিশালী হবে মনে হয়? এত শক্তিশালী প্লেন শিট দেওয়া গুলো যেটুকু এটাও ও, প্লেন শিট দেওয়া করলে যেটুক শক্তি হইতো এইভাবে করলেও সেরকম শক্তি হবে। এটা কোনো সমস্যা হবে না মনে হয়? সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে একটু জানানোর জন্য। এই দেখেন রড বাঁধতেছে আস্তে আস্তে। এই রডগুলো বাঁধার পরে মানে দুইটা জাল হবে না? জাল কয়টা হবে? দুইটা জাল হবে। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে ব্লক বানিয়ে রাখছে। ছাদটা কিন্তু অনেক বড়। এটা আসলে শেরপুর জেলার নকলা থানা। এখানে মালিকের অনেকগুলো পরিত্যক্ত টিন পড়েছিল, তাই সে এভাবে ছাদটা করার জন্য আগ্রহী। অনেক বড় কিন্তু ছাদটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা আমার পাশেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।